মতামতের আগে জ্ঞান জরুরি। বই পড়ে না কেউ, কিন্তু সবার মতামত আছে। আমি শরীফুল পাভেল, সম্পাদকীয় দেশটির পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজকের প্রতিবেদন, একটি প্রশ্ন, একটি প্রতিচ্ছবি, একটি অস্বস্তি। আমরা কতটা জানি আর কতটা বলি? প্রশ্নটা সহজ। বই পড়ে না কেউ, কিন্তু সবার মতামত আছে। কেন? আমরা এমন এক সময় বাস করছি যেখানে পড়াশোনা করাটা অলসতা আর মতামত দেওয়া শিল্প। একজন কিছু পোস্ট করলো আর 10 জন মন্তব্য করলো। কেউ না জেনে, কেউ না বুঝে, কেউ কপি পেস্ট করে। অথচ কেউ বই পড়ে না, খবর পড়ে না, শুধু মত দেয় কি খাবো, কি বলবো, কে ঠিক কে ভুল। এই এক নতুন এপিডেমিক, অজ্ঞতা আর আত্মবিশ্বাসের মিলন। আর এই মিলন সমাজে বয়ে আনছে বিভ্রান্তির ঝড়। বই কেন জরুরি? বই শুধু তথ্য দেয় না, বই শেখায় কিভাবে ভাবতে হয়। বই প্রশ্ন করতে শেখায়, আমার যা জানা তা কি সত্যি? যা দেখছি তাও কি পুরোটা? একটি বই আমাদের শেখায় কোনো বিষয়ে মত দেওয়ার আগে জানতে হয়, বুঝতে হয়, ভাবতে হয়। এটাই বইয়ের শক্তি, এটাই বইয়ের বিপদ। কারণ বই পড়লে আপনি সহজে মানেন না, আপনি অনুসন্ধান করেন, আপনি প্রশ্ন করেন। আর এই সমাজ প্রশ্নকারীকে ভয় পায়। তাই মানুষ আজ বইয়ের বদলে স্ক্রিনে মগ্ন। মত দেয়, কিন্তু জানে না মতের ওজন কত ভারী। অন্ধমত কখনো আলো আনে না, তাতে আলো নেই, আছে আগুন। এবং সেই আগুন পুড়িয়ে দেয় যুক্তি, নির্মূল করে সৌহার্দ্য। যে সমাজে বইয়ের পাতাগুলো বন্ধ, সেখানে মানুষের কণ্ঠ হয়ে ওঠে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। কারণ সেখানে যুক্তি নেই, আছে গলা, সত্য নেই, আছে শোনা কথা। এভাবে যদি চলে, আমরা সবাই বিশেষজ্ঞ হব, কিন্তু কেউ হবে না বোদ্ধা। কিন্তু আশাবাদ আছে। এখনো কেউ কেউ প্রশ্ন করে, এখনো কেউ বইয়ের পাতায় উত্তর খোঁজে। আপনি যদি প্রতিদিন মাত্র 10 মিনিট বই পড়েন, আপনার ভাবনার দিগন্ত বদলাতে শুরু করবে। আপনার মত হবে আরও ভারসাম্যপূর্ণ, আর আপনার প্রশ্ন হবে গঠনমূলক। কেননা পড়া মানুষ কখনো গলা তোলে না, সে আলো জ্বালে। আজকের প্রশ্ন যদি আপনাকে নাড়া দেয়, তবে উত্তর খুঁজুন বইয়ের পাতায়। আপনার সময়, মত এবং মননকে ধন্যবাদ। আমি শরীফুল পাভেল, সম্পাদকীয় দৃষ্টির পক্ষ থেকে বলছি, চিন্তা করুন, পড়ুন, প্রশ্ন করুন, কারণ তাতেই মুক্তি। পুনর্মিলন হবে পরবর্তী ভাবনার পর্বে। বিদায়।